সুপ্রিম কোর্টের নির্দেশে আজ থেকে শুরু হচ্ছে এসআইআর এর চূড়ান্ত নথি যাচাই প্রক্রিয়া। এসআইআর এর চূড়ান্ত নথি যাচাইয়ে 250 জন বিচারক, প্রত্যেক বিচারকের জন্য আলাদা করে লগইন আইডি রয়েছে। কমিশনের পোর্টালে নির্দিষ্ট জায়গায় নাম এবং ফোন নাম্বার দিলে ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে লগইন করতে হবে জুডিশিয়াল অফিসারদের। সরাসরি মতামত জানিয়ে সিদ্ধান্ত নেবেন জুডিশিয়াল অফিসাররা। এদিকে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এই এসআইআর এর নথি যাচাইয়ে এখনো কোনো তালিকা কমিশন দেয়নি। ফের হাইকোর্টে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক রয়েছে কমিশনের। জুডিশিয়াল অফিসারদের ট্রেনিং এর মাধ্যমেই এই বৈঠক হবে। ওনারা ওয়ার্কআউট করছেন যে কতজন জুডিশিয়াল অফিসার ওনারা স্পেয়ার করতে পারবেন। আর স্যার কি 45 লাখ কালকে যেটা ছিল সেটা কি বাড়লো? এটা বলতে পারবো না আমি, এটা আমার কাছে ছিল না, আমি তো এখানে মিটিং করছিলাম। আচ্ছা, এখানে যে মিটিংটা হলো কালকে কি ওনারা কাজ শুরু করতে পারবে না তো? হ্যাঁ, কাজ করতে পারবেন, শুরু করতে পারবেন। স্যার কোনো পোর্টাল হচ্ছে ওনাদের জন্য আলাদা? হ্যাঁ, পোর্টাল তৈরি হচ্ছে। এত ডিটেলস এখানে আমি জানি না। আমি এখানে ওনাদের পোর্টাল রেডি হয়ে যাবে, ওনারা কালকে থেকে কাজ শুরু করে দিতে পারবেন। ওনাদের জন্য যে প্রশিক্ষণের ব্যবস্থা সেটা কালকে সকালে করা হবে। বিধানসভা ভিত্তিক অফিসার কি আদৌ পাচ্ছেন আপনারা, বা জুডিশিয়াল অফিসার যেটা আপনারা? ওনারা বলছেন দিতে পারবেন। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, তাহলে কতজনের মোট নথি যাচাই করবেন বিচারকরা বা জুডিশিয়াল অফিসাররা, এবং শেষ পর্যন্ত 28 তারিখে ফাইনাল লিস্ট বেরোলে কতজনের নাম বাদ যাবে? এখানে বিরোধী দলনেতা বলছেন যে আতঙ্কের কিছু নেই, যারা ভারতীয় তাদের নাম থাকবে, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের নাম থাকবে, নাম বাদ যাবে রোহিঙ্গা যারা, অনুপ্রবেশকারী যারা এবং মুসলিম শরণার্থীদের। এসআইআর প্রসঙ্গে এই কথা বলছেন তিনি। সুপ্রিম কোর্ট যা বলেছে করুন, যারা ভারতীয় নয় তাদের নাম থাকবে না। সে হিন্দু হোক মুসলমান হোক, ভারতীয় যারা নয় তাদের নাম থাকবে না। আর যারা শরণার্থী হিসেবে হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছেন তারা সিএ এর আওতায় নাগরিকত্ব পাবেন এবং তাদের নাম ভোটার লিস্টে থাকবে। আর বাংলাদেশে মুসলমানদের নাম থাকবে না। এসআইআর তো একেবারে শেষ। বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা হিন্দুর নাম ভোটার তালিকায় থাকবে, কারণ তারা শরণার্থী। আর বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা মুসলমানের নাম বাদ যাবে, কারণ তারা ভারতীয় নয়। সকল ভারতীয় নাম থাকুক, আমাদেরও তো দাবি এটাই ছিল। কিন্তু মুশকিলটা হচ্ছে যে সোনালী খাতুন বা সোনালী বিবি যাই বলুন না কেন, যাকে বাংলাদেশি করে পাঠিয়ে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সুপ্রিম কোর্টে থাপ্পড় দিয়ে তো তাকে ফেরত আনতে হলো। একজনকে বেছে বেছে বাংলাদেশে পাঠিয়েছিল না, সেটাও ভারতীয় বেরিয়েছে। একজনকে বেছে একজনটাই ভুল বেরিয়েছে, অর্থাৎ 100% ফেল করার রেট হচ্ছে 100%। সেক্ষেত্রে আপনারা যখন 10 কোটি মানুষের মধ্যে সার্ভে করছেন, তাহলে আপনাদের ছেলে রেশিওর সাথে যদি এটা মিলিয়ে দেখেন, বুঝতে পারছেন কতজন মানুষের সাথে এই জিনিস আপনারা করতে পারেন, সর্বনাশ করতে পারেন। চূড়ান্ত ভোটার তালিকায় কত নাম বাদ যেতে চলেছে তা নিয়ে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে। রবিবার পর্যন্ত একটা সম্ভাব্য সংখ্যা পাওয়া গেছিল, যেটা প্রায় 67.5 লক্ষ। আগেই খসড়া তালিকা থেকে বাদ 58 লক্ষের বেশি নাম। এসআইআর এর শুনানি পর্বে অনুপস্থিত ছিলেন 5 লক্ষ ভোটার। বিজেপি নেতারা বলল 1 কোটি 2 কোটি বাদ দেব, লাখ লাখ রোহিঙ্গা, এই সব মিথ্যা বলে প্রমাণ হচ্ছে। তো ফলে ওরা চাপ দিচ্ছে আরো বাড়াও, আরো বাড়াও, নাম কাটো, আরো বাড়াও। এবার কোর্টেরও নজরদারি চলে আসছে। ফলে বিজেপির দালালি করতে গিয়ে একটা মহা সমস্যায় পড়েছে এই কমিশন। 28 তারিখে একটা ভোটার লিস্ট বেরোবে, তারপরে যারা সন্দেহজনক তাদের সাপ্লিমেন্ট লিস্টে নাম আসবে। কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে নাম আসতে গেলে 3টা কাগজ দিতে হবে। আপনার ডোমিসাইল সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে, আপনার 18 বছর হয়ে গেছে আপনাকে দেখাতে হবে। বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীরা এই কাগজ দেখাতে পারবে না। আর কোর্ট নিযুক্ত লোকেরা তথ্য এবং কাগজের বাইরে যাবে না। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে। সেখানে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ, এই 3টি রাজ্য বাদ দিয়ে বাকি 9টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। তাদের প্রকাশ করা তথ্য অনুযায়ী শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে বিজেপি শাসিত ছত্তিশগড়ে, প্রায় 25 লক্ষ। বিজেপি শাসিত রাজস্থানে বাদ গেছে 31 লক্ষের বেশি নাম। আর এক বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে সংখ্যাটা 34 লক্ষের বেশি। অন্যদিকে বাম শাসিত একমাত্র রাজ্য কেরলে সদ্য সমাপ্ত এসআইআরে প্রায় 9 লক্ষ নাম বাদ গেছে।
ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক। ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী। আপনারা জানেন যে 1 মার্চ 240 কোম্পানি এবং 10 তারিখের মধ্যে আরও 240 কোম্পানি, অর্থাৎ 10ই মার্চের মধ্যে মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। এখন কোথায় কত বাহিনী মোতায়েন হবে, কিভাবে মোতায়েন হবে তা ঠিক করতে আজকে বৈঠক হওয়ার কথা রয়েছে। বিকেলে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করবে কমিশন। ভোটার লিস্টে কারচুপির জন্য ইলেকশন কমিশনকে ব্যবহার করলো, তাতেও কাজ হচ্ছে না। এখন জমিদাররা দিল্লি থেকে লেটেল বাহিনী পাঠিয়েছে, আগাম কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে। আসবে তাদের, তারা যে সাংগঠনিকভাবে দুর্বল সেটা প্রমাণ হয়ে গেছে এই সিদ্ধান্তে। মার্চ পাস করে কি লাভ হবে? এবারে আর সম্ভব হবে না, কিন্তু বাকি প্রতিবার তো ইলেকশনের সময় সেন্ট্রাল ফোর্সকে যেদিকে রিগিং চলছে অন্যদিকে নিয়ে চলে যান, সেটিং করেন। যা যা ইলিগাল কাজ সেগুলো এই মমতা ব্যানার্জির পুলিশ করে। এখন দেখাচ্ছেন আপনারা বিরাট আনবায়াসড, আপনারা একদম নিউট্রাল হয়ে কাজ করবেন, তা কিন্তু নয়। ইলেকশন কমিশনও সেটা জানানো হয়েছে, তারা জানেন। মানে চাপকে যাতে সোজা করা যায় এই মমতা ব্যানার্জির পুলিশকে, যাতে কোনো রকম ইলেকশনের দিন বদমাইশি চালাকি না করতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। আজ মমতা ব্যানার্জির ভাইরা যারা গুন্ডা, যারা বুথ রিগিং করে, এই অনুব্রত বাবুর মতো, কাজল শেখ বাবুর মতো, লাভপুর ওইসব অঞ্চল তো তারাই তো নকুলদানা খাওয়ায় না, খাওয়াতে চায়। তো তাদেরকেও বলে রাখা যে ভাববেন না যে অন্য ইলেকশনে যা হয়েছে এবারও তাই হবে। এবারে কিন্তু ইলেকশনটা একটু অন্যরকম হতে চলেছে। কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছানোর আগে রাজ্য পুলিশ বিভিন্ন জায়গায় টহলদারি শুরু করে দিল। বীরভূমের লাভপুরে পুলিশের রুট মার্চ, পরপর কতগুলো ছবি আপনাদের সামনে আমরা রাখছি। এটা লাভপুরের ছবি, দেখতে পাচ্ছেন যে পুলিশ রুট মার্চ করছে। এছাড়াও হাতিয়া, দরবারপুর, বীরবাঁধ গ্রামে রুট মার্চ করলো পুলিশ। 6 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে বোলপুর, রামপুরহাট, সাঁইথিয়া, অন্যদিকে তারাপীঠ, সিউড়ি এবং লাভপুরের ছবি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।